অমরনাথ যাত্রা পথে বালটালে বৃহস্পতিবার ও শুক্রবার মাঝরাতে ল্যান্ডস্লাইড এবং জলের দ্রুত প্রবাহের কারণে দুটো পুল ভেসে যায়, কিন্তু এখন সেনারা এই দুটো বয়ে যাওয়া পুলের পুনর্নির্মাণ রেকর্ড সময়ে করে দিয়েছে। সেনারা পুলগুলোকে রাতারাতি ঠিক জায়গা মতো আবার বসিয়ে দেয়। 30শে জুন থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রার সুরক্ষা এবং সেটার সুগম সঞ্চালনের জন্য ইন্ডিয়ান আর্মির চিনার কর্পস প্রশাসনকে সহায়তা করছে। বলা হচ্ছে তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়ার কারণে ল্যান্ডস্লাইড হয় আর সেই কারণে পুল ভেসে যায়। এর ফলে বালটাল মার্গে কালীমাতার কাছে রাস্তা বন্ধ হয়ে গেছিল। চিনার কর্পস টুইট করে 1 জুলাইয়ে বালটাল অ্যাক্সিসে বাড়িমার্গের কাছে দুটো পুল বিধ্বস্ত হয়ে গেছিল। চিনার কর্পস মার্গকে পুনরায় শুরু করতে এবং যাত্রীদের 4 ঘন্টার থেকে অধিক সময় লাগিয়ে চক্কর কাটার থেকে বাঁচানোর জন্য সামগ্রী জোগাড় করে এবং রাতারাতি পুলের পুনর্নির্মাণ করে। পুল বয়ে যাওয়ার কারণে স্থানীয় প্রশাসন চিনার কর্পসের কাছে সাহায্য চেয়েছিল আর তারপর তারা প্রয়াস দ্রুত শুরু করে দেয়। সেনারা হেলিকপ্টারে জরুরি পোটাস দিয়ে ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের ব্রিজিং স্টোর থেকে প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে। টেকনিক্যাল এক্সপার্টরা এতে সহায়তা করে আর পুলকে পুনরায় তৈরি করা হয়। সেনারা বলেন একটা রেকর্ড সময় সীমাতে চিনার কর্পসের 13 ইউনিয়ন রেজিমেন্ট বিপরীত আবহাওয়া এবং অন্ধকার থাকা সত্ত্বেও রাতারাতি নতুন পুল বানিয়ে ফেলে। এর ফলে যাত্রা বিনা বাধায় জারি থাকে এবং তীর্থযাত্রীদের মধ্যে সুরক্ষার ভাবনা তৈরি হয়। আপনাদের বলে দিই, অমরনাথ ভগবান শিবের 3880 মিটার উচ্চতায় অবস্থিত গুহা মন্দির। এই বছর অমরনাথ যাত্রা 2 বছর পর জঙ্গি হামলা বিপদের মাঝেই শুরু হয়। সুরক্ষার জন্য বিস্ফোরক দ্রব্য সন্ধানের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজের জন্য সুরক্ষা বল মোতায়েন রয়েছে। সেই সাথে 200 শক্তিশালী বুলেট বাহন সংবেদনশীল স্থানে রাখা হয়েছে। আপনাদের বলে দিই, এইবার অমরনাথ যাত্রার সুরক্ষার জন্য অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে সেনার যে চিনার কর্পস রয়েছে তারা লাগাতার অমরনাথ যাত্রীদের সহায়তার জন্য তৎপর রয়েছে। সেটার উদাহরণ এই পুলের নির্মাণ। ভারতীয় সেনার এমন তৎপরতার জন্য মন থেকে স্যালুট জানাই। কমেন্টে ভারতীয় সেনার জন্য জয় হিন্দ লিখে ভরিয়ে দিন।